ভাইপো যে নাই, সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জন্ম নেওয়া ছেলে মেয়ে। আমাদের এখানে সিংহর বাচ্চা তো বাঘের বাচ্চা মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় জন্মায়। এর তার ভাইপোরা কি মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা ছাড়া জন্মেছে? ওনাকে ধরুক, যিনি স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী হিসেবে বিফল এবং মানুষের প্রাণ কেড়েছেন, সব সত্যি বেরিয়ে আসবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তোলা হোক। এই ফর্মুলা দিয়ে তো করার চেষ্টা হচ্ছে। যেমন ধনঞ্জয় 14 বছর হবার ঠিক মুখে মুখে যেখানে ছাড়া পেয়ে যেতে পারতো, যাতে না মুখ খুলে জানিয়ে দেয় যে কি ঘটনা ঘটছে, তাই তাকে তড়িঘড়ি ফাঁসি দিয়ে দেওয়া হলো। ঠিক তেমনটাই ঘটনা ঘটলো এক্ষেত্রেও। মুখ্যমন্ত্রী সেই একই ফর্মুলা নিয়ে তিনি বললেন তড়িঘড়ি ফাস্ট ট্র্যাক কোর্ট করে ওকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে দেওয়া হোক। এ তো একই সিলেবাসে। সিপিএমের যত ক্রিমিনাল ধরনের কাজে যা অপূর্ণতা ছিল, যা ধারবাকি কাজ ছিল, সেটা এসে মমতা বন্দ্যোপাধ্যায় পূরণ করার চেষ্টা করছেন একই ফর্মুলায়। সবাই জানে ভোট লুট থেকে শুরু করে মানুষের প্রাণ লুট, পুলিশকে ব্যবহার, এ সবাই জানে। নির্লজ্জভাবে ক্রিমিনালদের গার্ড করার চেষ্টা, প্রমাণ লোপাটের চেষ্টা পুলিশকে দিয়ে। ক্রিমিনাল সবাই বলছে যে ক্রিমিনাল এই প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, যা পুরো ওই হসপিটালে দুর্নীতি চাই, যার ভয়েতে ছেলেমেয়েরা মুখ খুলতে এখনও পারছে না। চক্রান্ত চলছে, তবুও সিবিআই নিশ্চয়ই অনেকটা দূর অবধি পৌঁছতে পারবে, এটা সবার ভরসা আছে। কারণ এরা তাড়াহুড়োয় বিরাট কাঁচা কাজ করে ফেলেছে। কিসের সংস্কার? হঠাৎ করে পিডব্লিউডি কিসের সংস্কার করতে পারে? কার অর্ডারে হলো? কেন এই ছড়িরা চেপে যাচ্ছে? কেন ছেলেমেয়েরা জানতে পারলো না? জানে না তারা এই বিপজ্জনক রুম? সংস্কারের কথা এখন মনে পড়লো, যখন ছেলেমেয়েরা ক্রিমিনালদের সংস্কার চেয়েছিল, হাসপাতাল থেকে পরিচ্ছন্নতা সংস্কার চেয়েছিল, তখন শোনেনি। এখন প্রমাণ লোপাট করার জন্য হঠাৎ করে পিডব্লিউডি, ওই মন্ত্রীকেও গ্রেপ্তার করা উচিত। দেখেন, এই অসভ্যদের নিয়ে কোনো কথা বলবেন, যাদের বিবেক নেই, মানসিকতা নেই, যারা মানুষকে লুট করতে পারে, মানুষের ভোট, মানুষের প্রাণ, মানুষের রক্ত, তারা নিজেরা আনন্দ পায়, তাদের নিয়ে কোনো কথা বলবে না। এদের জেলে ঠাঁই হওয়া উচিত। আর গণতান্ত্রিক পদ্ধতিতে সমস্ত মানুষ যে তৃণমূলকে ভুল করে ভোটও দিয়ে দিয়েছে, তার মেয়েও যাতে ওই হাল না হয়, তার ছেলে মেয়েও যাতে না মরে, তার জন্য ঘেঁটি ধরে গণতান্ত্রিক উপায়ে বিদায় জানানো উচিত। যারা তৃণমূলকে ভোট দিয়েছেন তারাও ভাবছেন কি পাপ করেছি আমরা। বাংলাদেশের ঘটনাকে কি ভয় পাচ্ছে মমতা? এটা জিজ্ঞেস করার তো নেই। জিজ্ঞেস করছেন কেন? আপনিও তো জানেন, যারা আমাদের কথা শুনছে তারাও জানে। ভয় পেলে খাটের তলায় ঢুকে পড়বার মতো হয়েছে। মানুষ জাগলে কি হয়, মানুষ রাগলে কি হয়, মানুষের সঙ্গে অন্যায়ের অভিযোগ যদি থাকে মানুষের কাছে, তাহলে ক্রমাগত কি হতে পারে? আমরা হয়তো সৌভাগ্য হাঁসখালির মতো আমরা শুনিনি এবার যে মেয়েটা প্রেগনেন্ট ছিল বা তার লাভ অ্যাফেয়ার ছিল। যদি বাংলাদেশ কাণ্ড না ঘটতো তাহলে এটাও বলে দিতেন মুখ্যমন্ত্রী। আজকে এত প্রভাবশালী একজন কিভাবে হতে পারে, যাকে আমরা দেখলাম পদত্যাগ করার পরেও তাকে মুখ্যমন্ত্রী আবার প্রমোশন দিলেন কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ। কীভাবে জানেন না? তৃণমূলকে যারা মাল তুলে দেয়, টাকা তুলে দেয়, রক্ত তুলে দেয়, ভোট তুলে দেয়, সে হিন্দু হোক আর মুসলমান, সেই ক্রিমিনাল যে কোনো চেয়ারে বসতে পারে। তৃণমূল তাকে বারবার চেয়ারে বসে মানুষের রক্ত লুট করবে কিভাবে? মানে টাকার লেনদেনের হিসেবে। এই সন্দীপবাবুও জড়িয়ে রয়েছে ব্যবহৃত মেডিকেল সরঞ্জামের আবার পুনর্বিক্রি করাবার থেকে আরও গুরুত্বপূর্ণ কিছু কাজে। ছেলেদের উপরে মেন্টাল টর্চার করে সুইসাইডেও বাধ্য করাতেন এই লোকটা। জেলে সবাইকে যেতেই হবে। সিবিআই যেই তদন্ত নির্দেশ দিয়েছে কোর্ট, সঙ্গে সঙ্গেই যে রুমে ঘটনা ঘটেছিল আরজি করের, তার আশপাশ ভাঙা শুরু করেছে পিডব্লিউডি মন্ত্রী। সতর্ক থাকবেন, ডাক পড়বেই। সিবিআই আজকে তদন্তভার পুরোদমে নিয়ে নিল, তথ্য প্রমাণও হাতে নিল। যতটুকু তথ্য প্রমাণ বেঁচে রয়েছে ততটুকু হাতে নিল, এইভাবে বললে ভালো হয়। এই দেখুন, সিপিএমের পরিষ্কার প্রোগ্রাম, তারা জানে যে সিপিএমের ডাকে রাত দকাত লড়াইয়ে বামপন্থী মেয়েরা আসুন বললে মাঠ ভর্তি হবে না। সেই জন্য তারা পরিষ্কার আগে কয়েকজন বামপন্থী লোকজনকে দিয়ে, মহিলাদের দিয়ে তারা প্রচার করিয়েছে নিরপেক্ষ। যখন সবাই জড়ো হচ্ছে, অত্যন্ত ভালো উদ্যোগ। কিন্তু সিপিএম শুনলে সবাই পালিয়ে যায় বলে কালকে মীনাক্ষী মুখার্জি ঢোকগুলে তারা ফেসবুকে ছেড়ে লিখে দিয়েছেন এটা ডিএফআই এসএফআই প্রোগ্রাম। তো যারা সিপিএম না হয়েও সিপিএম হতে চেয়ে ফেলেছেন তারা আজকে যাবেন। তবে হ্যাঁ, সিপিএম তো এটা ডিরেক্টলি বলতে পারতো সিপিএমের প্রোগ্রাম। মীনাক্ষীরা তো বলতেই পারতো যে হ্যাঁ আমাদের মহিলা ব্রিগেডের প্রোগ্রাম, আসুন অন্যায়ের বিরুদ্ধে। দুর্ভাগ্য যে তারা জানেন যে কিছুতেই লোক তাদের ভোট দিচ্ছে না, লোক আসছে না। তাই সেই জন্য ছলে বলে বাকি লোকেদের জড়ো করে একটা বিপ্লব ভাব তৈরি করে এইবার এটা তো আমার চেয়ার বলে গায়ে এলিয়ে ঢুকে পড়ছে। আমার মনে হয় এই তঞ্চকতা না করে অবশ্যই তারা আন্দোলন করছেন, সাধুবাদ রয়েছে, কিন্তু মুখোশের আড়ালে কেন? সামনে থেকে করুক, দেখা যাক যে তাদেরও মানুষ দু একটা ভোট দেয় কি না। এর মধ্যে তো অপরাধ নেই।
কিন্তু লুকোনো কেন, লোক ঠকানো কেন? যেটা নিরপেক্ষ, যারা যাবেন তারা দায়িত্ব নিয়ে যাবেন। তবে হ্যাঁ, রাজনৈতিক দল রং ঝান্ডা নিয়ে, ঝান্ডা ছাড়া যে কোনো মানুষকে এক হতে হবে। তবে মুখোশের আড়ালে এই নাটকটা তারা না করলে আরেকটু বেশি সম্মানিত হতেন। তদন্তে নেমেছে, আপনি কতটা খুশি? আপনি কতটা সন্তুষ্ট? পশ্চিমবঙ্গের বাবা মায়েরা যতটা সন্তুষ্ট, পশ্চিমবঙ্গের নাগরিকেরা দল মত পেশা ভুলে যতটা সন্তুষ্ট, আমরা ততটা সন্তুষ্ট। কিন্তু আমাদের চিন্তা রয়েছে, পুলিশকে দিয়ে সমস্ত লোপাট করে দেওয়া হয়েছে, সবাই আমরা জানি। যে কারণে প্রথম থেকে তড়িঘড়ি দেহ পুড়িয়ে দেওয়া, আত্মহত্যার তত্ত্ব পুলিশের সাজানো, এই বিনীত গোয়েলের মতো লোকজনকে ডেকে, ঘেঁটি ধরে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত সিবিআই। কারণ তারাই পরিষ্কার এই ষড়যন্ত্রটার একদম পার্টনার, যাদেরকে দিয়ে বাকি প্রমাণ লোপাট করিয়ে আত্মহত্যা বলে চালিয়েছিল এই সরকার। কুণাল ঘোষ কটাক্ষ করছে আজকে যে সিপিএমের সময় এরকম হতো, এটা নিয়ে রাজনীতি করা উচিত নয়, উনি এইভাবে কথা বলছেন আজকে। আমি বলবো যে কুণাল ঘোষকে সাবধানে থাকতে, বয়স হয়েছে 82-83 বছর বয়স, ওনার প্রতিবেশীরা বলে। আমি বলবো যে দয়া করে ঘেন্নার পাত্র নাই বা হলেন কুণাল ঘোষ আজকের দিনে। আপনারও তো বাড়িতে মহিলা আছে, মা আছে, বোন আছে, মানুষের সেন্টিমেন্ট দেখতে পাচ্ছেন। প্লিজ এইসব কথা আজকে বলবেন না কুণালদা, অন্য কথা বলুন।